মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো। মুসলমানের গর্জনে শয়তান পালাবে, আর মুসলমান যদি ঝিমায় তো শয়তান পাশে বসবে, কোলে বসবে, মাথায় বসবে, ঠিক কি না? আপনারা কিছুদিন আগে ইন্ডিয়ার মাটিতে আপনারা দেখেছেন একজন মেয়ে, ওনার নাম হলো মুস্কান। নামটা শুনেছেন? মনে আছে আপনাদের? মুস্কান নামক একটা মেয়ে শত শত মুশরিক যুবকের সামনে তার উচ্চ কণ্ঠে ঈমানি জবজায় তাকবীর দিয়েছিলেন। বলুন তো কি বলেছিলেন? হয় নাই। একজন মুস্কান যে আওয়াজ দিয়েছে, আচ্ছা ওখানে তো ভয় ছিল, মুশরিকের ভয়। এখানে ভয় আছে নাকি? আল্লাহু আকবার বললে কেউ মারবে নাকি? নাকি এখান থেকে উঠে গেলে কেউ মারার সম্ভাবনা আছে? একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান মুনি মহান আল্লাহ, যে মহান ইজ্জত আমাদেরকে আজকে ফিরে কামেল মাওলানা মুমিনুল্লাহ সাহেব এর মাগফিরাত কামনায় ও নুরানি হাফিজিয়া মাদ্রাসার
নবম বার্ষিক ওয়াজ মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান মুনিবের শুকরিয়া আদায় করি। সকল জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা আসতে পেরে খুশি না বেজার? যারা আসতে পারে নাই, এই মজলিসটা কি ছোট না বড়? আচ্ছা বলেন তো, চাইলেই আগামী দিন এখানে কি এই প্যান্ডেল, স্টেজ, মাহফিল, আলোচক কেউ থাকবে? আজকের এই আয়োজন করার জন্য দীর্ঘ সময় কষ্ট করতে হয়েছে কি হয় নাই? আমাদের যিনি উপস্থাপক উনি সুন্দর একটা কথা বলেছেন। আজকের আপনাদের এই স্টেজে যেনারা কথা বলেছেন, আয়োজক সহ, আয়োজক বলতে আমরা মাদ্রাসার মুহতামিম সাহেব, মুফতি আরিফ বিল্লাহ সাহেবকে কথা বলছি, উনিও মুফতি আপনারা জানেন। সবচেয়ে বড় কথা হলো, আগে পুরা দেশ টোকাইলে মুফতি একটা পাওয়া যেত না। এখন আপনারা সহজে আয়োজক সহ এখানে 5টা মুফতি একই স্টেজে পাইছেন। এই জন্য মূল্যায়ন হয় না। কি হয় না? আমাদের চেয়ে আরো বড় বড় কিছু মুফতি নাম করা দোকানে, রাস্তার পাড়ে, বাড়িতে আছে না নেই? কি করে ওনারা শুয়ে শুয়ে কয়, আরে হুজুররা কি করবে, আমরা তো বুঝি। ঠিক নেই? হ্যাঁ, হুজুররা কি করবে, আমরা তো বুঝি। কয় কি কয় না? उम्मे अगर फतवा देगर मुफ्ती मौला किस लिए, उम्मे अगर फतवा देगर मुफ्ती मौला किस लिए, अंगुल अगर बच्चा लेगर फेदर मौला किस लिए। বুঝেননি? বাড়িতে যারা হুতি রয়েছে মুফতি সাহেব, রাস্তা যারা আছে, দোকানে যারা আছে, জিজ্ঞান না বল হুজুর যে কইছে এটা কি কইছে? হ্যাঁ, उम्मे अगर फतवा देगर मुफ्ती मौला किस लिए, কয় রে মূর্খ যদি ফতুয়া দিতে পারতো তো মাওলানা মুফতির কোনো দরকার ছিল নি। হ্যাঁ, কম মূর্খ যদি ফতুয়া দিতে পারতো মুফতি মাওলানার দরকার নাই। उम्मे अगर फतवा देगर मुफ्ती मौला किस लिए, अंगुल अगर बच्चा लेगर फेदर मौला किस लिए। को জামাই সারা যদি বাচ্চা হইতো, কি সারা বুঝে না, জামাই সারা যদি বাচ্চা হইতো তো জামাই লাগের কি লাই, বুঝেনি? আপনারা কথা বুঝছেননি? को জামাই সারা বাচ্চা হইলে বাচ্চা যেরকম অবৈধ, জামাই সারা বাচ্চা হইলে বাচ্চা যেমন জারজ হয়, মুফতি মাওলানা সারা চায়ের দোকানে বসে বসি, রাস্তার কোনায় বসে বসে সিগারেট টানে আর কয় হুজুররা কি কইব আমরা বুঝি। ওই যে অবৈধ জামাই সারা বাচ্চা যেরকম অবৈধ জারজ, মুফতি মাওলানা সারা ফতুয়াটাও তেমন অবৈধ। বুঝে না? বুঝে না? হ্যাঁ, আলোচনা শুরু হয়নি তো? আলোচনা কি শুরু হয়েছে না? এখন শুরু হয় নাই। একটু দরকার আছে না নাই? আজকে এই স্টেজে মুফতি আরিফ বিল্লাহ সাহেব যখন আমার দাওয়াত দিছে, আমি তো ভাবছি অনেক বড় মাহফিল, অনেক বড় জায়গা, ভয় পাইছিলাম। আলহামদুলিল্লাহ, যদিও মজমাটা স্টেজটা ছোট হয়, যদিও আয়োজনটা ছোট হয়, হাসরের ময়দানে আমার আল্লাহ জান্নাতীদেরকে নিয়ে এমন একটা স্টেজ বানাবে, প্যান্ডেল বানাবে। একটা মাঠ আছে জান্নাতে, যার নাম হলো মসজিদ।
ওই মাজিদ নামক মাঠে সকল জান্নাতীরা একত্রিত হবে। বলেন না দুর্গাপুরের মুসলমান, ওই মাজিদ নামক মাঠে আমার আল্লাহ যে স্টেজ বানাবে, যে প্যান্ডেল বানাবে, ওই স্টেজে ওই ময়দানে থাকার ইচ্ছা আছে না নাই? আসেনি? আসেনি? ওই স্টেজে কারা যাবে? হাসরের ময়দানে আমার আল্লাহ নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদাইন, সালিহিনদেরকে ডাক দিবে। চার শ্রেণীর লোককে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও লক্ষ্মীপুরের মুসলমান, ঢাকা শহরের মুসলমান, দুর্গাপুরের মুসলমান, মান্দারির মুসলমান, নোয়াখালীর মুসলমান, আয় ও আল্লাহ যখন নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদাইন, সালিহিন চার শ্রেণীর লোককে ডাক দিয়া আল্লাহ যখন লক্ষ্মীপুরের মুসলমান কয়া, দুর্গাপুরের মুসলমান কয়া আমার আল্লাহ যখন ডাক দিবে, সব মানুষগুলো তখন হাউমাউ করে আল্লাহর কাছে যাবে। আল্লাহ তখন বলবে, এরে রাখ, সবাই যেভাবে আসতেছো দুর্গাপুর থেকে, মান্দারি থেকে, লক্ষ্মীপুর থেকে, ঢাকা শহর থেকে, নোয়াখালী থেকে, কুমিল্লা থেকে, আল্লাহ তখন একটা আয়াত বলবে, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কন্যা শর্ত আছে না নাই? আল্লাহ বলবে নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদাইন, সালিহিনদের সাথে জান্নাতি হবে তারা। ও দুর্গাপুরের মুসলমান শোনো, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা দুনিয়ার জমিনে একমাত্র আমি আল্লাহর ইবাদত করেছ, ওই মানুষগুলাই নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদাইন, সালিহিনদের সাথে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। কারা যাবে? হ্যাঁ, কারা যাবে? যারা ইবাদত করছে, যারা ইবাদত করছে। হাসরের ময়দানে তো আল্লাহ উসিলা দিয়ে জান্নাত দিবে। আল্লাহ কি দিয়ে জান্নাত দিবে? তো আল্লাহ কি পারে না আজকে এই দুর্গাপুরের এই মাহফিলটার উসিলা বানাইয়া আমগুলো মাফ করে দিতে পারে কি পারে না? এই আশা আছে না নেই? আছে না নাই? আচ্ছা, এইখানে তো আপনারা বলছেন কিসের আশায়? কিসের আশায়? কারা কারা জান্নাতের আশায় এইখানে বলছেন? একটু হাত উঠান তো। আল্লাহু আকবার। হাত দাবান। আমরা সবাই জান্নাতের আশায় এই কুয়াশার ভিতরে এখানে বসছি, কোন ঠিক কি না? যারা তাবলিগে যায়, তাবলিগে যায় না? তাবলিগের সাথে আছেন নাকি? কি জন্য যান কোন তো? মুরব্বী কি জন্য? জান্নাতের আশায়। যারা চরমোনায় যায় তারাও জান্নাতের আশায়। যারা মাহফিলের প্যান্ডেলে প্যান্ডেলে দৌড়ায় তারাও জান্নাতের আশায়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা যারা এখানে বসলাম আলেম ওলামা সহ সবাই একটা জিনিসে চাই, জান্নাত চাই। কি চাই? আমার আল্লাহ সূরা তাওবার মাধ্যমে বলে, এ দুনিয়ার বান্দা বান্দি, তুমি জান্নাতে যাওয়ার আশায় মাহফিলের প্যান্ডেলে প্যান্ডেলে দৌড়াও। এ দুনিয়ার বান্দা বান্দি শুন, মাহফিলে প্যান্ডেলে দৌড়াও, তাবলিগে যাও, সরমনায় যাও, এইখানে সেইখানে সব জায়গাগুলো জান্নাত পাওয়ার আশায় আমি আল্লাহ সূরা তাওবার মাধ্যমে ঘোষণা করে দিলাম, এ দুর্গাপুরের মুসলমান শুন, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়া দিব দুইটা শর্তে। কয়টা শর্তে? আল্লাহ ডাক দিয়া কয়, এ দুর্গাপুরের মুসলমান, এ আমার বান্দা বান্দি শুন, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়া দেব দুইটা শর্তে।
মাহফিলের প্যান্ডেলে প্যান্ডেলে দৌড়ানো লাগবে না, সরমনার ময়দানে দৌড়ানো লাগবে না, তাবলিগে দৌড়ানো লাগবে না। দুইটা শর্ত যদি রাজি থাকো ও বান্দা বান্দি, আমি আল্লাহ ওয়াদা করলাম তুলে দিয়া দিব জান্নাত। এখন প্রশ্ন আছে না নেই যে মিয়া এই শীতের ভিতরে উঁসের ভিতরে মাহফিলে বসে আছি জান্নাতের আশায়, মাসকে মাস বছরকে বছর চিল্লা দৌড়াই জান্নাতের আশায়, সরমনে যাই জান্নাতের আশায়, তাবলিগ করি জান্নাতের আশায়, জামাত করি জান্নাতের আশায়, এত কিছু করি জান্নাতের আশায়, আর আপনি মিয়া কই থেকে আসছেন হঠাৎ করে কোন দুইটা শর্ত আল্লাহ জান্নাত দিব, এই দুইটা শর্ত কি জানা দরকার আছে না নেই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ বান্দা বান্দি শুন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব বলেছি বান্দা বান্দি রে। যেই বান্দা বান্দি আমি আল্লাহর কাছে তোমাদের জান এবং মাল বিক্রি করে দিতে রাজি থাকো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ বান্দা বান্দি শোনো, জান এবং মাল যদি আমি আল্লাহর কাছে বিক্রি করে দিতে রাজি থাকো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদেরকে দিয়া দিব জান্নাত। তো জান এবং মাল এটা দিতে রাজি থাকলে আল্লাহ কি দিবে? কয় না কি দিবে? তো জান এবং মাল এ দেওয়া সহজ না কঠিন? কন্ত দেওয়া সহজ না কঠিন? কেন কঠিন? এই জানের মালিক আপনারা কে বানাইছে? ও কন্ত মালের মালিক আমারে কে বানাইছে? তো জানের মালিক যদি আমার আল্লাহ বানায়, মালের মালিক যদি আমার আল্লাহ বানায়, তো আল্লাহ জবর কয়, এ বান্দা বান্দি, তোর জানের মালিক আমি আল্লাহ বানাইলাম, তোর মালের মালিক আমি আল্লাহ বানাইলাম। আবার আমি আল্লাহ তোর বলতেছি, তোর জান এবং মাল যদি আমি আল্লাহরে দিতে রাজি থাকো, আমি আল্লাহ তোর দিয়া দেব জান্নাত। তুই দিতে এত সমস্যা কি? বুঝে না? আচ্ছা, আজকে যারা আছেন আপনারা জান্নাত চান কি চান না? সবাই চান। তো আল্লাহ আমি আল্লাহ জান্নাত দেবো, শর্ত দুইটা। কয়টা? এক নাম্বার কন্যা, এক নাম্বার, দুই নাম্বার, এক নাম্বার জান, এক নাম্বার, দুই নাম্বার, আওয়াজ দিবেন, এক নাম্বার, দুই নাম্বার। এই জান এবং মাল দিতে রাজি থাকলে আমি তোরে দিয়া দেবো জান্নাত। জান্নাত চান? আবার কন, বুঝিনি কন, জান্নাত চান? হাত উঠান তো একবার। আল্লাহু আকবার। হাত নামায়েন না, হাতটা এভাবে রাখেন। আল্লাহ, আমরা আপনাকে আমাদের জান আমাদের মাল বিক্রি করতে রাজি। আল্লাহ, আমাদের চাওয়া জান্নাত আমাদেরকে দিয়া দেন। হাত নামান। তাহলে আমরা এখন জান এবং মাল আল্লাহর কাছে কি করে দিলাম? আপনারা মজা পান না মনে হয়। আমি শিল্পী না, সুরটুর নেই, গজল টজল গাইতে পারি না, শুদ্ধি বয়ানও করতে পারি না, কিছু কথা বলি, আপনারা শুনেন, আমার কথা বুঝেননি। তাহলে এখন আমরা জান এবং মাল আল্লাহর কাছে দিতে কি? আল্লাহর কাছে দিতে রাজি। তো দিতে যেহেতু রাজি হইছি, আল্লাহ আমাদেরকে কি দিয়ে দিবে? জান্নাত। আচ্ছা বলেন তো, জান এবং মাল আমরা যে আল্লাহর কাছে দিছি, আল্লাহ দখল করছে নি? বুঝে শুনি কথা কইন, দখল করছে নি? আল্লাহ যদি জান এবং মাল দিতে রাজি হইছস, আমি আল্লাহ নিলাম, তোরা জান্নাত দেবো। এখন আমরা আল্লাহর কাছে পাই জান্নাত, জান এবং মাল আমাদের আর কি কি চাই?
জান্নাত। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা বান্দি শুন, তুই জান এবং মাল আমি আল্লাহকে বিক্রি করে দিয়েছ দুর্গাপুরের মাহফিলে। হ্যাঁ বান্দা বান্দি শুন, জান এবং মাল আমি আল্লাহর কাছে বিক্রি করে দিতে রাজি থাকলেই আমি আল্লাহ ওয়াদা করেছি তোকে দিব জান্নাত। বান্দা বান্দির শুন, তোর জান এবং মাল আমি আল্লাহ কিনে নিলাম, তোর জন্য আমি আল্লাহ জান্নাত রেডি রাখলাম। এ বান্দা বান্দি শুন, তোর জান এবং মাল আমি আল্লাহ দখলে যাব না। আমার জান আমার মাল আমি আল্লাহ তোর কাছে আমানত রাখলাম। কি দেখছে মানা? কি দেখছে? আচ্ছা আমানত কারে কয় বুঝেননি? খুব এখানে খুব কম মানুষ, তো যারাই আছেন বরকত দিবেন কে? আপনার উঠা বসা করিয়েন না। আমি অল্প সময় কথা বলবো, অল্প সময় কথা বলবো। আমি বুঝতে পেরেছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, অল্প সময় কথা বলে ছেড়ে দেব। আল্লাহ কি বলছে? তোমাদের কাছে কি দেখলাম? আমানত রাখলাম। আচ্ছা কোন তো আমানত কাকে বলে? আমার এই সমাজের একজন লোক ইমাম সাহেবরে খুব মহাব্বত করে, ভালোবাসে, বিশ্বাস করে। ইমাম সাহেবরে ছাড়া এক কাপ চাও খায় না। এরকম লোক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ইমাম সাহেবরে বিশ্বাস করি, ছেলেরে বিশ্বাস করে নাই, মেয়েরে বিশ্বাস করে নাই, সমাজের নেতারে বিশ্বাস করে নাই, কাউকে বিশ্বাস করে নাই। বিশ্বাস করছে ইমাম সাহেবরে। বাজারে গরু বিক্রি করি 60,000 টাকা রাতের অন্ধকারে ইমাম সাহেবের আনি কইছে, ইমাম সাহেব এই টাকাটা আপনার কাছে আমানত। কারে কইছে? কারে কইছে? ইমাম সাহেবরে কইছে, ইমাম সাহেব এই টাকাটা আপনার কাছে আমানত। এখন ইমাম সাহেবের কাছে যে এই টাকাটা আমানত দিছে, এই টাকাটা সকালে কয়টা বাজে নিব? 2 দিন পরে নিব না 4 দিন পরে নিব না 10 দিন পরে নিব, এমন কোনো কথা হয় নাই। হুজুর টাকাটা আপনার কাছে রাখছি আমানত, তবে যখন চাইব তখন দিতে। বুঝেন কথা? বুঝছেন? যেই লোকটা রাতের অন্ধকারে ইমাম সাহেবের কাছে গরু বিক্রি করে 60,000 টাকা অথবা 70,000 টাকা অথবা 50,000 টাকা রাখলো, 2 দিন পর 3 দিন পর 1 সপ্তাহ পরে সে ডাক দেয়া কয়, ইমাম সাহেব আমি যে অমুক দিন রাতের বেলা গরু বিক্রি করে আপনার কাছে 60,000 টাকা রাখলাম, ইমাম সাহেব টাকাটা আমার খুবই প্রয়োজন, টাকাটা দেন। ইমাম সাহেব যদি কয় ভাই রাতের অন্ধকারে টাকা রাখছেন, পরের দিন আমার ছেলেটা অসুস্থ, আমার মেয়েটা অসুস্থ, অথবা আমার স্ত্রী অসুস্থ, টাকাটা খরচ করে ফেলেছি, আপনাকে কিছুদিন পরে দিব, বলেন তো এতদিন যে ইমাম সাহেবের সাথে মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, যে ইমাম সাহেবকে ছাড়া 1 কাপ চা পর্যন্ত খাইতো না, এখন আর ওই ভালোবাসা আসেনি? বুঝেন না কথা? বুঝেন? সব বুঝেন, শুধু বুঝার সময় বুঝেন না। হ্যাঁ আমরা বাঙালি সব বুঝি, শুধু বুঝার সময় বুঝি না। তাইলে ইমাম সাহেবের রাতের অন্ধকারে যে টাকাটা দেওয়া হয়েছে, এই টাকাটা যখন চাইতে গেলেন ইমাম সাহেব, ভাই টাকাটা তো আমার ছেলে অসুস্থ অথবা মেয়ে অসুস্থ অথবা বিবি অসুস্থ, ভেঙে ফেলছি, এখন বলেন তো ইমাম সাহেবের প্রতি আর ভালোবাসা আসেনি? ডাক দিয়া কয়, ইমাম সাহেব আমার ছেলেকে বিশ্বাস করি নাই, মেয়েকে বিশ্বাস করে নাই, বন্ধুকে বিশ্বাস করে নাই, নেতাকে বিশ্বাস করে নাই, সমাজের মেম্বার চেয়ারম্যান কাউকে বিশ্বাস করে নাই, আপনাকে বিশ্বাস করেছি। ইমাম সাহেব রে, তোর সারা এতদিন 1 কাপ চাও খাইতাম না, আজকের পরে যতদিন আমি হায়াত বেঁচে থাকবো তুই ইমাম সাহেবের সাথে আর কোনো সম্পর্ক নাই। বলেন তো কোন কারণে ইমাম সাহেবের সাথে সম্পর্ক নষ্ট? হ্যাঁ হ্যাঁ মাইকটা কার? এর ভাই মাইকটা একটু ইয়ে করেন, বেশি ইয়ে করে। কি কারণে কোন তো? ঠিক আছে ভাই, ঠিক আছে। আমানতের খেয়ানতের কারণে, আমানতের খেয়ানতের কারণে
এই আমানতের খেয়ানত করার কারণে ইমাম সাহেবের সাথে কি নাই, সম্পর্ক নাই। তাহলে বলেন না, আমার আল্লাহ কি ইমাম সাহেবের মতনই? বুঝে না কথা? আমার আল্লাহ কি ইমাম সাহেবের মতনই? আমার আল্লাহ কি ইমাম সাহেবের কাছে যে আমানত রাখছে তার মতনই? কার মতো? কার মতো? আল্লাহ, আল্লাহর সাথে কারো তুলনা হয় না। এবার বলেন তো, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দেয়া কয়, রে দুর্গাপুরের মুসলমান ও আমার বান্দা বান্দি শুন, ওই যে দুর্গাপুরের মাহফিলে, আমার ওই মাহফিলের স্টেজে একজন আলোচক মুফতি কাউসার ইসলাম যদি তোমাদেরকে বলেছে আল্লাহ জান্নাত দেবে দুইটা বিনিময়, জান এবং মালের বিনিময়ে, এই জান এবং মাল বিক্রি করে দিয়া জান্নাত নিছো, আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাতটা বিক্রি করে দিয়া আমি আল্লাহ তোমাদের কাছে জান এবং মাল আমানত রাখেছি। এরে বান্দা বান্দি শুন, আমার আমানতকৃত মালটা কোন পথে ব্যয় করেছ? জিজ্ঞাসা করতো না মনে করবো নি? আচ্ছা বলুন তো, এই আমানতকৃত জান এবং মাল, এটা এখন আমানত, তার মানে ওই যে রাতের অন্ধকারে ধুইলে যখন ইচ্ছা তখন দিতে বাধ্য, এর নাম হলো আমানত রক্ষা, ঠিক কিনা? যদি যখন চাই তখন দিতে পারে তাহলে কি হয়? আমানতের রক্ষা হয়। আর যদি না দিতে পারে খেয়ানত হয়। আর যে আমানতের খেয়ানত করে, বুঝে না, সম্পর্ক নাই, সেটা তো বড় কথা। ইমান আসেনি? হ্যাঁ, আমগো দেশে বহুত ইমান আল্লাহ আছে, বুঝেন নাই? যাই হোক, এখন এই আল্লাহর দেওয়া আমানতকৃত জান এবং মাল, বলেন তো এটা নিয়ে কি যেমনে সেমনে চলা যায়নি? বুঝেন নাই? আল্লাহর দেওয়া আমানতকৃত জান নিয়ে সিনেমা হলে যাওয়া যাবে নি। আল্লাহর দেওয়া আমানতকৃত মাল নিয়ে জুয়ার আড্ডায় বসা যাবে নি। আল্লাহর দেওয়া এই আমানতকৃত মালটা কি সুদের উপরে মদের আড্ডায়, গাঁজার আড্ডায় ব্যয় করা যাবে নি? বুঝে না তো? আওয়াজ দিবেন না, যাবে নি, যাবে নি। আর প্রশ্ন করেন দুর্গাপুরের মুসলমান, এ হুজুর আপনি যে বলেছেন আল্লাহ আমাদের কাছে তার জান এবং মাল আমানত রেখেছে, আমরা তো আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, আল্লাহ বলছে জান্নাত দেবে। হুজুর বলে দেন না, তাহলে যে জান এবং মাল আল্লাহ আমাদের কাছে আমানত রাখছে কোথায় ব্যয় করব? বুঝে না? না প্রশ্ন আসছে না? নাই তো জান এবং মাল কোথায় ব্যয় করব? আল্লাহ ডাক দিয়া কয়, এ দুনিয়ার বান্দা বান্দি শুন, আমার দেওয়া আমানতকৃত জানটা কোথায় ব্যয় করবা? আমার দেওয়া আমানতকৃত মালটা কোথায় ব্যয় করবা? বান্দা জানুনি, তাকায়া দেখো না, তোমার এলাকার, তোমারে আমি আল্লাহ কোটি টাকার মালিক বানাইলাম, তোমারে আমি আল্লাহ 10 তলা 20 তলার মালিক বানাইলাম। এ বান্দা বান্দি দেখ, তোর পাশের বাড়ির একটা মেয়ে উপযুক্ত হয়েছে, অর্থের কারণে বাবা তার মেয়েটাকে বিবাহ দিতে পারে না। এ বান্দা বান্দি, আমি আল্লাহ যে তোর মালের মালিক বানাইলাম, তোর মালটা খরচ করে যদি ওই অবহেলিত মেয়েটার বিবাহের ব্যবস্থা করতে পারো, আমি আল্লাহর আমানতকৃত মাল সঠিক জায়গায় খরচ হবে। এ বান্দা বান্দি শুনো, আমার দেওয়া আমানতকৃত মালটা কোথায় খরচ করবা জানুনি? তাকায়া দেখো না, এমন অনেক মাদ্রাসা আছে, এমন অনেক মসজিদ আছে, যেই মাদ্রাসার ছাত্র ছাত্রীগুলো ঠিক মতো বসতে পারে না, পড়ালেখা করাইতে পারে না। মাদ্রাসার অনেক কাজ বাকি থাকে, অনেক অসহায় ছাত্র আছে বেতন দিয়া পড়তে পারে না, ছাত্ররা বেতন দিয়ে পড়তে পারে না, পড়াইতে পারে না। কারণ হইল হুজুর বেতন থাকে 5,000, 8,000, 10,000 টাকা। বলেন তো বর্তমান সময়ে 10,000 টাকা দিয়া বাজার খরচ হয়নি? হ্যাঁ, হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা বান্দি শুন,
যদি এই অবহেলিত মাদ্রাসা মসজিদগুলোতে যদি তোমার অর্থটা ব্যয় করতে পারো, আমি আল্লাহর আমানতকৃত মালগুলো আমি আল্লাহর রাস্তায় খরচ হইলে ওই মালগুলো সঠিক রাস্তায় খরচ হবে। তাহলে কোথায় খরচ করবেন? আমানতকৃত মাল নিয়া সিনেমা হলে যাব কি কন? আল্লাহ যে আমানতকৃত জানটা আমার দিছে, মসজিদে মুয়াজ্জিন যখন আজান দেয়, বলেন তো আল্লাহর দেওয়া আমানতকৃত জানটা নিয়া মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাওয়া যাবে নাকি আজান শুনে মসজিদে যাওয়া লাগবে? বলেন না, মসজিদে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমানতকৃত জানটা নিয়া যদি বান্দা মসজিদে আজান ধীরে মসজিদে প্রবেশ করা, মাহফিলের প্যান্ডেলে যাও, কোরআনের আয়াত শুনো, কোরআনের তেলাওয়াত শুনো, কোরআনের তাফসির শুনো, বান্দা বান্দির শুন, আমি আল্লাহর দেওয়া জান আমানতকৃত জানটা আমি আল্লাহর রাস্তায় খরচ হবে। এখন কোথায় খরচ করবেন? কোথায়? আল্লাহ রাস্তায়। আল্লাহ রাস্তায় খরচ করবেন, ঠিক কি না? তো আল্লাহর রাস্তায় খরচ করতে হইলে এই আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল কোথায় খরচ করা লাগবে? আচ্ছা বলেন তো, এই জানের মালিক আমারে আপনারে, এই যে এই জানটা আমারে আপনারে দিছে কে? কে দিছে? আল্লাহ দিছে। আল্লাহ আমার জানও দিছে, আল্লাহ আমারে মালও দিছে। ও আল্লাহ যদি আমার জানটা না দিত, এই সমাজে এরকম অসংখ্য ঘর কি নাই, অসংখ্য মা কি নাই যে মৃত সন্তানের জন্ম দিছে? বুঝে না কথা? আছে না নাই? আছে। বলেন তো, যে সন্তানটা মৃত হয় ওই সন্তানের কোনো নাম হয়নি? হ্যাঁ, কোনো নাম নেই। আমি যদি আমার মায়ের পেট থেকে মৃত বের হইতাম তো আমার কোনো নাম হইতো? আমার মাও আমার নামটা জানতো না, আমার বাবাও আমার নামটা জানতো না, কেউ আমাকে চিনতো না, আমার মাও চিনতো না, বাবাও চিনতো না। আল্লাহ এই জানটা দয়া করে মায়া করে দেওয়ার কারণে আমাকে সবাই চিনে, মা চিনে, বাবা চিনে, পরিবার চিনে, আত্মীয় চিনে, বন্ধু চিনে, দেশের মানুষ চিনে, ঠিক কি না? তাহলে এই জানটা আমারে দিছে কে? তো আল্লাহ তো বলতেছে, বান্দা তোর এবং জান যদি বিক্রি করে দিতে রাজি থাকস আমি তোর জান্নাত দেব। তার মানে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহ আবার কিনে নিছে, তো আমাদের কিছু আসেনি। তো আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আমরা খরচ করব কোথায়? একটু আওয়াজ দিবেন না, কোথায় খরচ করব? আমি আমাদের জাতির পিতার নাম কি? জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা অনেকগুলো ইমানের পরীক্ষা দিয়েছেন কিনা আপনারা জানেননি? ওনারা আগুনে ফালাইছে, জানেননি? আর আপনারা ফালাইছেনি একদিনও? হ্যাঁ, ফালাইছেনি? আমি আর আপনার একদিন ইমানের পরীক্ষা দিছিনি? দিনও আমগরে ফিসুরি দিয়ে উগাজুরি খেয়ে কুমা যে মুসলমান হওয়ার কারণে, টুপি মাথা দেওয়ার কারণে, দাড়ি রাখার কারণে আজকে আমগরে কিভাবে যে কয়, কি কয়? কিছুই কয় না। বলে তোমার ইমান যত মজবুত তোমার পরীক্ষাও তত কঠিন। কথা বলেন ঠিক কিনা? যে বেটার ইমানে নাই হের ধমক কি বুঝেন নাই? ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতা, হ্যাঁ, তারে আগুনে ফালাইছে, রক্ষা করছেন কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর একটা সন্তান হয়েছে ইসমাইল জবিহুল্লাহ। কি নাম? পরীক্ষা এটা আপনারা জানেননি? বাবারে আল্লাহ স্বপ্নে দেখাইছে তোমার আদরের বস্তুরে কোরবানি দাও, কইছে নি? লম্বা ছোটা ঘটনা, ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। ইসমাইল জবিহুল্লাহকে কোরবানি দেওয়ার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ মিনা বাজারে নিয়ে গেছে। ঘটনাটা মোটামুটি সবাই জানা আছে না নাই? এখানে একটা অলৌকিক ঘটনা লুকাই আছে, এই ঘটনাটা অনেকেই বলে না, আমরা অনেকেই জানি না। ওইখানে একটা বাজেট হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ
উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, ইসমাইল জবিহুল্লাহর উপরে খুশি হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন সন্তানের মায়া ত্যাগ করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন সন্তানের গলায় ছুরি চালাইয়া দিছে রে, আসমান জমিনগুলো থরথর করে কাঁপতেছে। ফেরেশতারা ডাক দেয়া কয়, মালিক আপনার খলিলকে থামান। আপনার খলিল আপনার ভালোবাসার পরীক্ষা দিতে যায় তার আদরের সন্তান ইসমাইলের গলায় ছুরি চালাইয়া দিছে রে। হে রব্বুল আলামিন, আমরা বুঝতে পারছি গো, আপনি আমাদেরকে খুশি করার জন্য, আমাদেরকে দেখানোর জন্য আপনার খলিলের পরীক্ষা নিতেছেন। আল্লাহ বিশ্বাস হয়ে গেছে আপনার বান্দা, আপনার খলিল আপনার ভালোবাসার জন্য তার আদরের সন্তানকে কুরবানি দিতে একবারও চিন্তা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যা যা, আবার ইব্রাহিম তার আদরের সন্তানকে ছুরি চালাইয়া দিছে রে। ছুরির তলায় থেকে ইসমাইলকে তুলিয়া নে, ওই জায়গার মাধ্যমে জান্নাতি দুম্বাটা পৌঁছাইয়া দে। জান্নাতি দুম্বাটা পৌঁছাইয়া দিলেন। দুম্বার গলায় যখন ছুরি চলল, আবার আপনার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ মনে করেছিল, আহারে সন্তানের গলায় বুঝি ছুরি চলে গেছে। উঠে দাঁড়াইলেন, চোখ মেললেন, দেখলেন আদরের সন্তানটা ফাঁসে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া গো, খলিল আমি আল্লাহ আপনার আর আপনার সন্তানের উপরে খুশি। খলিল রে, আজকে আপনি আমি আল্লাহর কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনার তাই দিয়া দেব। সুবহানাল্লাহ। হ্যাঁ, কি দিয়া দেব? আমগো দেশের বর্তমান প্রাইম মিনিস্টার ডক্টর ইউনূস, এই দুর্গাপুরের একজনের যদি ডাক দেয়া কয়, ও আব্দুর রহমান, দুর্গাপুর থেকে আয় আয়, যমুনার সামনে এসে দাঁড়া, যা চাইবি আমি তোরে তাই দিয়া দেব। বলেন তো দুর্গাপুরের আব্দুর রহমানের রাতের বেলা ঘুম হবে নি? কি সামু কি যেন চাই, হ্যাঁ বুঝে না কথা, কি চাইতে পারি? ডক্টর ইউনূস লাগবে না, আব্দুর রহমানের যদি এলাকার মেম্বারে ডাক দিয়া কো, ও আব্দুর রহমান, কালকে সকালে অমুক দোকানের সামনে আসিস, তুই আমার কাছে যা চাইবি আমি তোরে তাই দিয়া দেবো। অন্ত আব্দুর রহমানের রাতের বেলা ঘুমাইব নি? আহারে মেম্বারের খুশি যা চায় তা দিব, বুঝে না? আমার আল্লাহর কাছে মেম্বারের বিল আসেনি? হ্যাঁ, ডক্টর ইউনূস, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ কে আছে? কেউ নাই। আল্লাহর কাছে কেউ নাই, কারো তুলনা চলে? তো আল্লাহ ক, খলিল আপনি যা চাইবেন, কি কয়? তো আল্লাহ যে কইছে যা চাইবেন তাই দেবো, অন্ত খলিল খুশি নেবে যার। আল্লাহর খলিল ডাক দিয়া কয়, আল্লাহ আমার যত প্রিয় সব আমি আপনাকে দিয়া দিছি, মালিক আপনার যা প্রিয় সব আমারে দিয়া দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার যা প্রিয় সব তো আপনারা দিয়া দিছি, আপনার যা প্রিয় আমারে দিয়া দেন। আল্লাহ ডাক দিয়া কয়, খলিল তোমার কি প্রিয় আমারে দিছো? আল্লাহ আমার কাছে আমার জানটা প্রিয়। আপনি বলছেন 1 মিনিটও দেরি করি নাই, নমরুদের আগুনে ঝাঁপ দিয়ে দিছি। আল্লাহ আমার কাছে আমার স্ত্রী প্রিয়। আপনি বলেছেন আমার স্ত্রীরে মরুভূমিতে রেখে চলে এসেছি। আল্লাহ আমার কাছে আমার সন্তানটা প্রিয়। আপনি বলছেন সন্তানের গলায় ছুরি চালাইয়া দিছি। আল্লাহ আমার যাহা কিছু প্রিয় সব আমি আপনাকে দিয়া দিলাম।
আপনার যাহা কিছু প্রিয় আপনি আল্লাহ আমারে দিয়া দেন। কোন তো খলিল যে কইছে আল্লাহ কি বুঝছিনি না বুঝেন? খলিল কি চাইছে আল্লাহ বুঝছিনি? এরপরও আল্লাহ কো খলিল মুখে কও, আমি তোমার জবানে শুনতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, খলিল তোমার জবানে শুনতে চাই। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, আল্লাহ আমার সন্তান ইসমাইলের বংশের মাধ্যমে একটা বিদ্যালয় দিয়া দাও। সুবহানাল্লাহ। কি চাইছে? কি চাইছে? কি চাইছে ও? বিদ্যালয়। আল্লাহ আমার সন্তান ইসমাইলের বংশের মাধ্যমে একটা বিদ্যালয় দিয়া দাও। এবার আল্লাহ ডাক দেয়া কয়, ও খলিল, তোমার নাম খলিলুল্লাহ, সন্তানের নাম জবিহুল্লাহ। আমি আল্লাহ তোমার সন্তানকে দান করলাম যেই বিদ্যালয়, ওই বিদ্যালয়ের নাম আমি আল্লাহ দিলাম বাইতুল্লাহ। কি বিদ্যালয়ের নাম? কি ও কন্যা বিদ্যালয়ের নাম? আল্লাহ কয় তোমার নাম খলিলুল্লাহ, সন্তানের নাম জবিহুল্লাহ, বিদ্যালয় দিলাম, বিদ্যালয়ের নাম বাইতুল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, খলিল আর কি চাও? এবার খলিল ডাক দিয়া কয়, আল্লাহ বিদ্যালয় দিয়েছেন, আল্লাহ বিদ্যালয়ের জন্য একটা প্রিন্সিপাল দরকার। সুবহানাল্লাহ। কি দরকার? আপনাকে নুরানি মাদ্রাসা করছেন আগে না প্রিন্সিপাল আগে নিয়েছেন? আগে কি করছেন? মাদ্রাসা। মাদ্রাসা চালানোর জন্য পরিচালক দরকার আছে না নাই? হ্যাঁ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ আমাকে বিদ্যালয় দান করছেন, বিদ্যালয়ের জন্য একজন প্রিন্সিপাল দরকার। আল্লাহ ডাক দিয়া কই তোমার নাম খলিলুল্লাহ, সন্তানের নাম জবিহুল্লাহ, বিদ্যালয়ের নাম বাইতুল্লাহ। ও খলিল, আমি আল্লাহ বিদ্যালয়ের জন্য একজন প্রিন্সিপাল দিলাম, ওই প্রিন্সিপালের নাম আমি আল্লাহ দিলাম মুহাম্মদ হাবিবুল্লাহ। প্রিন্সিপালের নাম কি? আল্লাহ ডাক দেয়া কয় তোমার নাম খলিলুল্লাহ, সন্তানের নাম জবিহুল্লাহ, বিদ্যালয়ের নাম বাইতুল্লাহ, বিদ্যালয়ের প্রিন্সিপালের নাম হলো মুহাম্মদ হাবিবুল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় ও খলিল আর কি চাও? খলিল ডাক দিয়া কয় আল্লাহ বিদ্যালয় দিছো, বিদ্যালয়ের প্রিন্সিপাল দিছ, ওই বিদ্যালয় চালাইবার জন্য সিলেবাসের দরকার আছে না নাই? আপনাদের খুব কষ্ট উঠে যাইতেছেন, শেষ করে দিচ্ছি। কি বলতেছে বুঝে না? বিদ্যালয়ের কি দরকার? সিলেবাস দরকার। আল্লাহ ডাক দেয়া কয় খলিল তোমার নাম খলিলুল্লাহ, সন্তানের নাম জবিহুল্লাহ, বিদ্যালয়ের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। আমি আল্লাহ সিলেবাস দিলাম, ওই সিলেবাসের নাম হলো কালামুল্লাহ। আপনারা কথা কন না, বুঝেন না? বুঝেন না? সিলেবাসের নাম কি? কালামুল্লাহর উপরে আর কোন সিলেবাস দুনিয়ার জমিনে আসেনি। বলেন না কালামুল্লাহ কার সিলেবাস? কালামুল্লাহ কার সিলেবাস? আল্লাহর সিলেবাস। এই দুনিয়ার জমিনে আল্লাহর সিলেবাস অনুযায়ী চলা দরকার আছে না নাই? এবার আল্লাহ কয় খলিল আর কি চাও? কি কয়? আর কি চাও? আল্লাহ তো কিছু চাওয়ার নাই। সুবহানাল্লাহ। আর কি? আই হুজুর যদি কইতো যে হুজুর আপনি কি চান, আমি কইতাম আল্লাহ এখন 10 তলা বিল্ডিং দরকার। কি দরকার? অথবা আরো যদি একটু বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই দিতেন। হ্যাঁ, এটা ছিল আমাদের চাওয়া, ঠিক কি না? এটা হলো আমাদের চাওয়া। আর খলিলুল্লাহ কি কইছে? আল্লাহ আমার ইসমাইলের বংশের জন্য একটা বিদ্যালয় দরকার, একজন প্রিন্সিপাল দরকার, একজন বাইতুল্লাহকে সিলেবাস দরকার। আল্লাহ তারে সব দিয়ে দিছে। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়া কয়
খলিল, দুনিয়ার মানুষের সিফাত হলো যা চাইবে তার চেয়ে কম দিবে। কারো কাছে যদি আপনি 10,000 টাকা চান, সে 20,000 টাকা দিবে না, 5,000 টাকা দিবে। খলিল, দুনিয়ার মানুষের সিফাত হলো রে যা চাইবে তার চেয়ে কম দিবে, কিন্তু আমি আল্লাহর সিফাত হলো আমার কাছে যা চাই আমি তার চেয়ে বাড়ায়া দিই। আল্লাহ ডাক দিয়া কয়, ও খলিল, তোমার নাম খলিলুল্লাহ, সন্তানের নাম জুবিহুল্লাহ, বিদ্যালয়ের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ, সিলেবাসের নাম কালামুল্লাহ। এ খলিল, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম যাদের সাথে কালামুল্লাহ, বলেন না সবাই বলেন, বাইতুল্লাহ, কালামুল্লাহ, সবাই বলেন, আওয়াজ দিয়ে বলেন, বাইতুল্লাহ, কালামুল্লাহ, হাবিবুল্লাহ, বাইতুল্লাহ, কালামুল্লাহ, হাবিবুল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, খলিল, যাদের সাথে কালামুল্লাহ, বাইতুল্লাহ, হাবিবুল্লাহর সাথে যাদের সম্পর্ক থাকবে দুনিয়ার জমিনে, আমি আল্লাহ তাদের নাম দিলাম উলাইকা হিজবুল্লাহ। উলাইকা হিজবুল্লাহ বুঝেননি? এরা হলো আমি আল্লাহর দলের। সুবহানাল্লাহ। আওয়ামী লীগের, বিএনপির, জামাতের, সরমনায়ের, কার কার কার? আল্লাহর দলের হতে হবে। জান্নাত পেতে হলে আল্লাহর দলের হওয়া লাগবে। চিল্লা এখন ঠিক না বেঠি? যদি আল্লাহর দলের হওয়া যায় তো আল্লাহর জান্নাত পাওয়া যায়। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহর দলের হবে কারা? যারা দুনিয়ার জমিনে বাইতুল্লাহ, দুনিয়ার জমিনে হাবিবুল্লাহ, কালামুল্লাহ এদের সাথে সম্পর্ক থাকবে। আল্লাহ কয় তারা হলো উলাইকা হিজবুল্লাহ, তারা হবে আমি আল্লাহর দলের। আল্লাহর দলের হইলে লাভ কি? দুনিয়ার জমিনে হেটকিয়া নেতা, শেষরা নেতা আছে না নাই? ও মা গো মা, নেতার বাহার, হ্যাঁ আছে না নাই? নেতার বাহারের কোনো শেষ নাই। কিন্তু দেখা যায় আজের আড়াবাজার বাকি পা না, আছে না নাই? আছে না নাই? এই নেতা না রে, এই নেতা না। দুনিয়ার জমিনে কোন মন্ত্রীর বাগিনারে যদি থানায় পুলিশ ধরে নিয়ে যায়, মন্ত্রী যদি ফোন দেয়, ওসি সাহেব এটা আমার বাগিনা, ধরে রাখার সুযোগ আসেনি? হ্যাঁ আসেনি? আল্লাহ কা উলাইকা হিজবুল্লাহ, যারা আমি আল্লাহর দলের হবে তাদের পাওয়ারটা এমন হবে রে, তাদের ভাই, তাদের দাদা, তাদের দাদি, তাদের নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবাকে যখন জাহান্নামে নিয়ে যাবে রে, তারা এইভাবে ফেরেশতার হাত ধরবে, বলবে এদেরকে কোথায় নিয়ে যাও? বলে জাহান্নামে নিয়ে যাই। বলে না না না, জাহান্নামে নিতে পারবে না। বলে তুমি কে? বলে আমি হইলাম আল্লাহর দলে। তাদের এমন পাওয়ার হবে, তারা ওই দিন ওই জাহান্নামের আসামিকে টেনে নিয়ে জান্নাতে ঢুকাইয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। আমগো এই পাওয়ার তো দরকার, কি কন? না নাকি দুনিয়াতে সাসরামি করি না পাওয়ার দরকার? কোন পাওয়ার দরকার? জান্নাতে যেন আমরা পাওয়ার খাটাইয়া আমার আব্বাকে, আমার আম্মাকে, আমার দাদা দাদি, নানা নানি, বন্ধু বান্ধবকে জান্নাতে ঢুকাইতে পারি। বলেন না এমন পাওয়ার দরকার আছে না নাই? যদি থাকে আমাদেরকে কিসের সাথে সঙ্গ দিতে হবে? কালামুল্লাহ, হাবিবুল্লাহ, বুঝে না, বাইতুল্লাহ। এ মাদ্রাসা কি শিক্ষা দেয়? এ মাদ্রাসা সিলেবাস কি? কালামুল্লাহ। আলিফ ওয়ালে আল্লাহ আল্লাহ, বলেন না, আলিফ ওয়ালে আল্লাহ আল্লাহ, বলো সদা মুমিন ভাই, আল্লাহ ছাড়া আর তো কোনো মাবুদ নাই। আসেনি? আলিফ শিখা দেয় কোনানো? বুঝে না কোনানো? স্কুলে কি শিখা? স্বর, অজগর। হ্যাঁ তো এটা বড় হইলে এরম হয়? হ্যাঁ হয়নি? হয়নি? কিছুদিন আগে, এক সপ্তাহ আগে দেখছি, এক সপ্তাহ আগে বাবা, আল্লাহ, এক সপ্তাহ আগে দেখেছি
উনি কলেজে প্রফেসর ছিলেন, একজন প্রফেসর। তার ছেলেকে বানাইছে ম্যাজিস্ট্রেট। কি বানাইছে? বানাইবার পরে ছেলে বাবারে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসছে। তো বাবা বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে একটা চিঠি লিখছে। কি লিখছে? চিঠি লিখছে। লিখছে, বাবা তোমার সন্তান তারে শিক্ষিত বানায়ও না, সুশিক্ষিত বানায়ও। সুবহানাল্লাহ। কি বানাইতে কইছে ও? তোমার ছেলেটারে শিক্ষিত বানায়ও না, সুশিক্ষিত বানায়ও। বলে কারণ কি? আমি বাবাও তো তোমারে শিক্ষিত বানাইছিলাম। আমি বাবা তোমারে শিক্ষিত বানাইছি, তুমি আমারে বৃদ্ধাশ্রমে রাখছো, আর তোমার ছেলের যদি সুশিক্ষিত না বানাও, শিক্ষিত বানাও, তো তোমাকেও একদিন বৃদ্ধাশ্রমে আসা লাগবে। ঠিক না বে ঠিক? তো সুশিক্ষা আর শিক্ষার ভিতরে পার্থক্য আছে না নাই? শিক্ষা তো শিক্ষা, আলিফে তো আল্লাহ। হ্যাঁ, ভাই বলে বান্দা সকল হুঁশিয়ার, চক্ষু বুঝলে ছেড়ে যাবে এই সংসার। হ্যাঁ, চক্ষু বুঝলে আর কিছু আসেনি? কিচ্ছু নেই। আপনি 10 তলা 20 তলা রাখছেন, কোনো কাজে আসবে না। আচ্ছা বলেন তো, আমার দাদার কবরে আমি কয়দিন যাই? গেছেন নি? কবে গেছি মনে আসেনি? হ্যাঁ, নেই। আমার বাবার কবরে আমি কয়দিন যাই? আমার অবস্থা তো সেটা। কি কন? আমার অবস্থা তো সেটা। আমি ছেলের জন্য 20 তলা 50 তলা বিল্ডিং করে লাভ হবে কি? একদিন আমি মারা গেলেও আমার খোঁজ খবর এমন কেউ নিবে না। আমি যেমন আমার বাবার কবরে যাওয়ার সময় পাই না, আমি যেমন আমার দাদার কবরে যাওয়ার সময় পাই না, আমার সন্তানরাও, আমার নাতিরাও আমার কবরে যাওয়ার সময় পাবে। তাহলে কবরের সামান এই দুনিয়া থেকে কি করতে হবে? রেডি করতে হবে। বাবারে এতক্ষণ অনেক কথা বললাম, অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম। আমি জানি না আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি কিনা, আমি বুঝাইতে পারছি কিনা আমার ধারণা নাই। তবে অনেকগুলো কথার ভিতরে উল্লেখযোগ্য 2টা কথা। একটা কথা হইল, আল্লাহ আমারে আপনারা জান্নাত দিবে জান এবং মালের বিনিময়। ঠিক কিনা? আল্লাহ আমারে আর আপনারে জান্নাত দিবে 3টার সাথে সম্পর্ক থাকলে। 1 নম্বরে বাইতুল্লাহ, 2 নম্বরে কালামুল্লাহ, 3 নম্বরে হাবিবুল্লাহ। এটার 3টার সাথে সম্পর্ক থাকলে আল্লাহ কা তোমার নাম উলাইকা হিজবুল্লাহ, তুমি হবে আমি আল্লাহর দলের। সুবহানাল্লাহ। কারো যদি মনে কোনো কষ্ট থেকে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আমি দোয়া চাই, আমি যতটা মাহফিলে যাই আমি আমার মার জন্য দোয়া চাই। আমার ছোটবেলায় আমার আম্মা মারা গেছেন, প্রত্যেকেই আমার মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে জান্নাত নসিব করেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হায়াতের ভিতরে বারাকা দান করেন এবং হক পথে চলার তৌফিক দান করেন। আমিন।